ওই বাগানগুলো আমাদের বেচে দিয়েছে। তার মানে কাঁঠাল ঝোড়ার 3 দিকে আমি। বিজয় চৌধুরীর সমস্ত আসা যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দেবো। স্যার বিজয় তো বলছে ও রাস্তাটা কমন রাস্তা, ওতে নাকি ওনার অধিকার আছে। অধিকার? অধিকার প্রমাণ করতে দম বেরিয়ে যাবে, আর প্রমাণ করলে আমি মানবো না। এই কাঁঠাল ঝোড়া আমার চাই। ওটা হাতে পাওয়ার জন্য ওর পার্টনারদের অনেক টাকা দিয়ে বাগানগুলো আমি সব কিনে নিয়েছি। শুনেছি কাঁঠাল জোড়ার চায়ের কোয়ালিটি সব থেকে ভালো। ওইটা হাতে পেলে নর্থ বেঙ্গল আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। তার জন্য সোজা পথে না হলে পথটা বাঁকা করতেও আমি জানি। ওটাই করুন স্যার, এই সোজা রাস্তার ঝঞ্ঝটটা আমার একদম ভালো লাগে না। এই বাঁকা আঙুলে ঘি না বার করলে গিয়ে মজাই আসে না। আসবে আসবে, তবে তার আগে একটু সোজা রাস্তায় হেঁটে দেখবো। কি সৌভাগ্য আমার, আমার বাংলায় আপনার পদধূলি পড়লো। বিনয়ে আপনার পারদর্শিতা আছে জানি, কিন্তু সৌভাগ্যটা আমার। হ্যাঁ, চা জগতের সম্রাট মোহিত স্যার আমন্ত্রণ পেলাম। আসুন আসুন চলুন। রামপ্রসাদ চায় লাও। তা বলুন, বাগানটা নিয়ে কি ভাবছেন? ভাবছি, নানা রকম ভাবছি জানেন। ভাবছি যে লেটেস্ট ক্লোন থেকে চারা বানাবো। এটা আমার একটা ড্রিম বলতে পারেন। ড্রিম? বাট সার্টেন ড্রিমস ডোন্ট কাম ট্রু। মানে? মানে দেখুন, আপনার বাগানটা তখন একদিকে পড়ে গেছে, আর বাকি 3 দিকের অংশ আপনার পার্টনার, মানে আপনার শরীকরা তো আমাকে বিক্রি করে দিয়েছে। তো আপনার ট্রান্সপোর্ট নিয়ে আপনি যাবেন কোথা দিয়ে? রাস্তা তো আমার। আপনি বোধহয় ভুল করছেন, ওটা ওটা কমন প্যাসেজ। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। সে নয়, ভেবে দেখা যাবে। তবে আমি আপনাকে একটা ভালো প্রস্তাব দিতে পারি। কি প্রস্তাব? বাগানটা আপনি আমায় বেচে দিন, ভালো দাম দেবো, ঠকাবো না মশাই, রাজি হয়ে যান। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। চলি। আচ্ছা, পরের দিন যখন আসবেন ভালো স্কচ খাওয়াবো, ব্ল্যাক লেভেল। মাফ করবেন, আমি ওর সে বঞ্চিত। নমস্কার। নমস্কার। মহা কাঠখোট্টা লোক। না বাবু, রহিম বাবু, না বাবু, আবু আমারে বাঁচান, রহিম বাবু, আমারে বাঁচান, না আমার সব রাত হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। এটা ধর তো। এ কি নকল ভাই, তোমার এই অবস্থা কে করলো? ওই সামন্ত, ওই যোদ্ধা সামন্ত মারাঠি গুন্ডা পাঠে আমাকে তো সব ধান কেটে নিয়ে গেছে। বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। আপা একটা বিহিত করেন, আপা একটা বিহিত করেন বাবুরা, বাবুরা। রহিম, তুই না বলেছিলি নাটক হলো জীবনের দর্পণ? চল আজ নাটক থেকে জীবন তৈরি করব। এই নফর ভাইয়ের কুটিরের প্রতিটি বাঁশ, প্রতিটি খড়, ওর ক্ষেতের ফসলের প্রতিটি শস্য কণা, চল আমরা আদায় করবো ওই হরে কৃষ্ণ সামন্তর গুদাম থেকে। চল রহিম, চল, 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 চল। এই কোন প্রহ্লাদ? এই কার জন্ম দিয়েছি আমি? নারায়ণ, নারায়ণ, তুমি ওকে দেখো। ও যে কংস ধ্বংস করতে গেল, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। হরে কৃষ্ণ সামন্ত, যে কোঠাতে তুমি থাকো আর যে দালানে তুমি বসে আছো, সেই বাড়ি আর দালানের প্রতিটা ইট কিন্তু গরিব মজদুরের ঘাম ঝরানো হাতে তৈরি। যে পোশাকটা তুমি পরে আছো, সেই কাপড়, তার প্রতিটি সুতো এই গ্রামেরই কোনো না কোনো গরিব তাঁতির বোনা। যে খাবার খেয়ে তুমি 60 বছর বেঁচে আছো, সেই খাবারের প্রতিটা দানা এই দেশের, এই গ্রামের কোনো না কোনো ক্ষেতের, কোনো না কোনো গরিব চাষির হাতে তৈরি, রোদে জলে পুড়ে তৈরি করা ফসল। হুজুর, হুজুর আমাকে বাঁচান, আমার ধান আমাকে ফেরত দেন। না নফর ভাই, হাত জোড় করে নয়, ন্যায্য অধিকার কেড়ে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, কেড়ে নিতে হয়। মগের মুলুক, ধার শোধ করবার ক্ষমতা নেই, আবার ন্যায্য? ন্যায্যই ন্যায্য নয়? কোন 40 বছর আগে নফর ভাইয়ের বাবা 40 টাকা না 50 টাকা ধার নিয়েছিল হরে কৃষ্ণ সামন্তর কাছ থেকে, আর আজ এই 20 বছরে নফর ভাইয়ের কাছ থেকে 4000 টাকারও বেশি আদায় করেছে। এখন আবার বলে আসলটা নাকি বাকি আছে। হরে কৃষ্ণ সামন্ত এখনো পরিষ্কার বলে দিচ্ছি, নফর ভাইয়ের ক্ষেতের ফসল আর ওর কুড়ের বাঁশ খড় সব ফেরত দিয়ে দাও, নয়তো কি তোমাকে হরি লুটের বাতাসা করে ছেড়ে দেবো। আহা, রাগ করছো কেন বাবারা? আমি তো দিচ্ছি। শশীকান্ত, আগে নফরকে 2 কিলো ধান দিয়ে দাও তো।
হে আল্লাহ, মাত্র 2 কিলো? হ্যাঁ। এই নপুর ভাইয়ের শরীরের ওজনের থেকে 1 গ্রামও কম ধান আমরা মরে গেলেও নেব না। হ্যাঁ, নেবো এই না। নপুর ভাই, চলো চলো ওদিকে। চলো বসো, বসো। এই, সব বাইকে মেরে ওই নদীর জলে ফেলে দিয়ে আয়। যা। কোথায় পালাচ্ছিস হরেকৃষ্ণ? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মেরো না। আমি কান বলছি, এই কথাটা যেন মনে থাকে। থাকবে। ওই বাস, আর নিতে হবে না। যতটুকু ন্যায্য ততটুকু নেব, কারণ আমরা মানুষ, আমরা শয়তান নই। চল। তুমি জানো তো এই বাড়িতে তোমায় কি কাজ করতে হবে? যা আপনারা আদেশ করবেন। না না, এই বাড়িতে কেউ আদেশ করে না। মা তোমাকে এই বাড়িতে নিয়ে এসছেন যাতে তুমি ভালোবাসা দিয়ে এই সংসারটাকে সাজাতে পারো, ভালোবাসা দিয়ে ভরে দিতে পারো। আর মাকে তুমি ভালোবাসা দিয়ে এমন ভুলিয়ে রাখবে না, মা যেন আমার খোঁজই না করে, মানে আমি কোথায় গেলাম কি করলাম। সেই ভালো। আজ থেকে আমার ছেলের দায়িত্ব তুই নে, হ্যাঁ, সেই ভালো। আর এই নে ভাড়ারের চাবি। আমার ওই চাল ডাল নুন তেলের হিসেব রাখতে ভালো লাগে না। জেঠিমার সঙ্গে সব বুঝে নিস। আমি একটু রাধা মাধবকে নিয়ে থাকতে চাই। নে ধর। আমি এই চাবি আপনি আমাকে দিচ্ছেন? এত বড় দায়িত্ব। হ্যাঁ, তোকেই দিচ্ছি। যতদিন নিবেদিতা ছিল এই চাবি ওর আঁচলেই বাঁধা থাকতো। নিবেদিতা কে মা? নিবেদিতা জেঠুমনির মেয়ে। কিন্তু তোর জেঠিমার মেয়ে নয়, মানে? বড় ঠাকুরের আগের পক্ষের একজন স্ত্রী ছিল, মমতা। মনোরমাদি কোনোদিনই সতীনের মেয়ে নিবেদিতাকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারেননি। আর নিবেদিতা দিদিকে মা বললেও আমারই মেয়ে। আমার বোন নিবেদিতা এই সংসারটাকে না বুকে করে একেবারে আগলে ছিল। ধরো আমার এই গুন্ডামি করতে গিয়ে হাত কেটে গেছে, ওষুধ লাগাবে কে? নিবেদিতা। তারপর ওই লক্ষণকে চিঠি লিখবে কে? নিবেদিতা। ওই গরুকে জাবনা দেবে, তাকে আদর করবে, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবে, ভালো ভালো রান্না করে এনে মুখের সামনে ধরবে, মানে ওই জেঠুমনির পা টেপা থেকে শুরু করে জেঠিমার মুখ ঝামটা সব ওই নিবেদিতা। কি রে রহিম, হাঁপাচ্ছিস না? কি হয়েছে বল? নিবেদিতা। নিবেদিতা? হ্যাঁ? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? নিবেদিতা। কি হয়েছে নিবেদিতার? নিবেদিতা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। চুপ 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 চুপ। কেউ চেঁচাবে না, কেউ কাঁদবে না। আমি জানি মা, আমার বোন আত্মহত্যা করেনি, ওকে ওরা পুড়িয়ে মেরেছে, ওরা ওকে খুন করেছে। মা, আমি তো ছাড়বো না মা, আমি তো ছাড়বো না। আমি কেরোসিন ঢেলে ওদের পুড়িয়ে মারবো। ওই হরিহরপুরে আকাশ আমি লালে লাল করে দেবো মা। আমি ওদের জ্বালিয়ে মারবো মা, আমি ওদের জ্বালিয়ে মারবো। চল রহিম চল। চিৎকার বাজা বাজা। দরজায় তালা দেওয়া ছিল, বাঁচাতে পারলাম না। আমার বউটা মরে গেল। আমাদের কি হলো রে?
কেউ কাঁদবে না, কেউ চাচাবে না। চুপ। এই বোন, এই বোন, এই রহিম, আমার বোন তো মরেনি রে। এই দেখ না, ও হাসছে। এই রহিম, এই রহিম, আমার দেখ না, ও হাসছে। আমার বোন মরেনি, ও হাসছে, দেখ। রামদা চুপ কর, রামদা চুপ কর। আমি চুপ করবো না। আজ তো আমার খুশির দিন, আজ তো আমার আনন্দের দিন। আমার বোনটা নতুন করে জন্মালো। এই 6 মাসও নরকে ছিল। কতগুলো নরকে জানোয়ার ওর অগ্নি পরীক্ষা নিল, ওকে স্বর্গে পাঠালো। মা শয়তান, সেলাম তোমাদের, সেলাম ডাইনি। আমার বোনকে নরক থেকে স্বর্গে পাঠানোর জন্য সেলাম, 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 সেলাম। এই বোন, এই বোন, তোকে আমি আর কোনোদিন দেখতে পাবো না রে। তোর এই সুন্দর বুকের হাসি, তোর এই দাদা বলে ডাক আমি আর কোনোদিন শুনতে পাবো না রে। কিন্তু দেখ বোন, যারা তোকে মেরেছে রাত থেকে তাদের নিস্তার নেই। আমি এদের ছাড়বো না বোন। দে লাঠি। আয় রহিম, আয়, আয়, আয়। হ্যালো, শুভঙ্কর মাস্টার। হ্যাঁ, কে বলছেন? আমার গলা এখনো চিনলি না? তুই দুনিয়া চিনবি কি করে? প্রতাপ মিত্রের ডান হাত আমি। প্রতাপ মিত্র তোকে ডেকে পাঠিয়েছে। আপনি কার ডান হাত তা আমার জানার প্রয়োজন নেই। আমি আপনাকে চিনলাম একটা চিনির বলদ হিসেবে। বাই দ্য ওয়ে, কে প্রতাপ মিত্র? আর তিনি আমাকেই বা স্মরণ করেছেন কেন? কে প্রতাপ মিত্র? আবে তোর সাহস তো কম নয়। এরপর প্রতাপ মিত্রের তাপ গায়ে লাগলে তুই ঝলসে যাবি সালা। প্রতাপ মিত্র এই শহরের সবচেয়ে বড় ডন। তোমার ডনের সামনে তুমি ডন বৈঠক মারো, আমার কোনো প্রয়োজন নেই। প্রতাপ মিত্রের বাবার চাকর নই আমি। যদি তার আমার সঙ্গে কোনো প্রয়োজন থাকে, তাকে আমার কাছে আসতে হবে। তোর ডানা গজিয়েছে রে সালা, তোর ডানা গজিয়েছে। যেদিন তোর ডানা দুটো ছেঁটে দেবো, সেদিন মুখ থুবড়ে ঘরে পড়ে থাকবি হারামজাদা, বুঝলে? শোন, টেলিফোনে ধমক কাপুরুষরা দেয়, আর সাহসী পুরুষ সামনে এসে দাঁড়ায়। এটা তোর বাপ প্রতাপকে জানিয়ে দিবে। ধাক্কা না খেলে যেমন নদীর গতি বাড়ে না, ধমক না খেলে জীবনে চমক আসে না। এসে গেছে। মা বলি আইসা গেছে। এই হালায় মাদক সাপ্লাই করে দেশের নিরীহ পোলাগুলোর সর্বনাশ করতে আসে। এরে আমি সারুম না। আমার বাপ নিও না মা, বাপ নিও না।
প্রতাপ মিত্র তোরা কি ভাবলি ভাই হালরা সাপের মধ্যে চুপচাপ থাকে আর লাগাম একটু হালকা করলে নিজের বাপের বাড়ি ভাবে এই কুত্তার বাচ্চা না 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 কুত্তা না কুত্তা শোয়ারের তো অনেক ভালো আলী ভাই কার বাচ্চা কই কত মানুষের সবচেয়ে বড় শয়তান না এই হালারে আমি শয়তানের বাচ্চা কই না না আরে ওই শয়তানের বাচ্চা তোর বাঁকা কেষ্ট আর সোজা হইল না কেউ মাল কামাও কামা তাতে কোনো আপত্তি নাই কিন্তু গোলমাল করলেই ওই মালটা আমি কাইড়া নিয়া ওরে আমি গোলে পুরুম যেমন আইজ তোরে পুরুম না না এবারকার মতো আমায় ক্ষমা করে দিন হুজুর ক্ষমা করুম আমার লগে টক্কর নিয়া কত পেটি ব্রাউন সুগার আর হেরোইন সাপ্লাই করলি বাঁকা কেষ্ট রে কেউ আমার লগে মারামারি করলে আমি তারে সাহসী মনে করি ইজ্জত করি কিন্তু মাদক খাওয়াইয়ে দেশের সন্তানগুলো রে মাথা খাইলে আমার মাথায় খুন চাইপা যায় আমাকে ক্ষমা করে দিন হুজুর যে মাদক সাপ্লাই করে তারে আমি কখনো ক্ষমা করি না তারে আমি খতম করি না আমাকে ক্ষমা করে দিন হুজুর আমাকে ক্ষমা করে দিন আমাকে আমাকে না এই মাংকে জগাই রমুয়া এই সাপ্লায়ারের লাশ বাঁকা কেশরে সাপ্লাই কইরা জি হুজুর এ হলা দিছু একটা লোকের ধরে আনতে পারলি না নিজেরে জাহির করিস কি করে টেলিফোনের ধমকিতে ওর কিছু হবে না হাল আমারে চিনতে পারতেছে না যা ওরে তুলে নিয়ে আয় যা ঠিক আছে স্যার তাড়াতাড়ি আপনি প্রিন্সিপালের ঘরে যান প্রিন্সিপাল আপনাকে ডাকছেন আমাকে হ্যাঁ আচ্ছা কি ব্যাপার মাস্টার প্রতাপ মিত্রের ডাকে যার যাবার সময় হয় না তার উপরে যাবার সময় এগিয়ে আসে কেন যাসনি ওখানে কেন প্লিজ বসার সৌজন্য যে জানে না প্রিন্সিপালের সামনে টেবিলের উপর পা তুলে বসে থাকে তার দাঁড়িয়ে থাকাই উচিত মাস্টার প্রতাপ মিত্র তাপে আর কিছু পুড়ুক না পুড়ুক তোর মাথার ঘিলেও মধ্যে শুদ্ধে সব পুড়ে ছাই হয়ে গেছে অনেক বকবক করেছিস এবার চল আমার সঙ্গে আজ যাবো তো নিশ্চয়ই তবে তোর সঙ্গে নয় ক্লাসে স্যার আমার ক্লাসের সময় হয়ে গেছে আমি আসছি ওকে দাঁড়াও মাস্টার নাহলে গুলি করে উড়িয়ে দেবো, দাঁড়াও এ কি করছো তুমি এভাবে গুলি চালিয়ে কেন ভাঙছো এগুলো ওই এগুলো না ভেঙে কি তোর ঘাটটা ভাঙবো এতদিন নির্বিচারে সাধারণ মানুষকে শুধু গুলি খাইয়ে এসছিস গুলির স্বাদ কি তা কোনোদিন বুঝিস নি আজ দেখ গুলি খেতে কেমন লাগে এ কি করছেন আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন আমাকে ক্ষমা করে দিন না আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা আরে ওঠ ওঠ মানুষ মারতে মারতে কিরকম মরা হয়ে রয়েছিস তোরা কিরকম মৃত্যু ভয় সবসময় তাড়া করে ফিরছে তোদের ধর আরেকটা কথা মনে রাখিস মানুষকে মারার আগে নিজেরা বাঁচতে শেখ জওয়ান গুড মর্নিং স্যার হ্যাঁ গুড মর্নিং আচ্ছা আজকে তো শনিবার হ্যাঁ
আমি একটু ব্যস্ত থাকবো। মানে তোমাদের কোনো ক্লাস আমি নিতে পারবো না, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের লেখাপড়া বন্ধ থাকবে। তোমরা কিন্তু তোমাদের স্টাডি কন্টিনিউ করবে। ওকে ওকে স্যার। সিট ডাউন, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বসুন না। কি রে তুই তো খালি হাত চলতে থাকে না, হ্যাঁ মানে শনিবার শুভঙ্কর স্যার ক্লাস নেন না কেন বলতো? আমার যা দশা, তার উপর আর শনির দশা চাপাবেন না বলে। ঠাট্টা নয়, এটা খেয়াল করেছিস? প্রত্যেক শনিবার মাস্টারমশাই আমাদের ক্লাস নেন না, কারণটা কি বলতো? আরে মাস্টারমশাই তো বলেই গেলেন তার বিশেষ কোনো কাজ আছে, এতে আবার কারণ খোঁজার কি হলো? তোদের না যত সব। এই চল তো। কিরকম যেন একটা সময় নষ্ট। চল। চলি রে।